চুয়াডাঙ্গা জেলাতে আমরা জানি মাত্র 2টা আসন, এই 2টা আসনেই আপনারা মনোনয়নপত্র দাখিল করেছেন। তো সেক্ষেত্রে চুয়াডাঙ্গা 2 আসন এবং 1 আসনের ভোটের দিক দিয়ে বা ভোট বেশি আসবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে কোন আসনকে আপনি এগিয়ে রাখছেন? আমরা আসলে চুয়াডাঙ্গা নির্বাচন আসন 2টা, 1 এবং 2 আসনে আমাদের ভোটের অবস্থান আলহামদুলিল্লাহ ভালো। আমরা যথেষ্ট পরিমাণের ক্যাম্পেইন করেছি, ভোটের মানুষের দ্বারে দ্বারে গিয়েছি এবং আমাদের যথেষ্ট সাড়া আছে। 2 আসনেই আমাদের ভোটের অবস্থান ভালো। সেক্ষেত্রে আমরা আমাদের কেন্দ্রীয় সমঝোতা যে লিয়াজ কমিটি আছে তাদের কাছে আমাদের একটা জোরালো দাবি আছে, চুয়াডাঙ্গাতে যে কোনো একটা আসন আমাদেরকে দিতে হবে। যেহেতু চুয়াডাঙ্গা আমরা আগেই বলেছি আপনাকে 143টা এ গ্রেড মানের আসন আছে, সেই এ গ্রেড মানের আসন বা জেলার ভিতর থেকে চুয়াডাঙ্গা একটা অন্যতম জেলা। আমরা চুয়াডাঙ্গা আমাদের সাংগঠনিক অবস্থা অনেক মজবুত, অনেক শক্তিশালী এবং সর্বসেক্টরে আমাদের কর্মী আছে, জনবল আছে। সেই জায়গা থেকে আমরা কেন্দ্রের কাছে আমাদের আবেদন বা প্রত্যাশা চুয়াডাঙ্গাতে যে কোনো একটা আসন আমরা চাই। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা আসন এবং যে কোনো একটা আসন যদি আমরা পাই, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের সাথে যারা সমঝোতাশীল সংগঠন যারা আছে সবাইকে নিয়ে এবং এই চুয়াডাঙ্গার আপামর সাধারণ জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হব। আচ্ছা, যদি চুয়াডাঙ্গা 1 আসনেই আপনার কেন্দ্র থেকে যদি মনোনীত করে থাকে আপনাকে, আর এই এলাকার জনগণ যদি আপনাকে নির্বাচনে নির্বাচিত করে, তাহলে এই 1 আসনের সাধারণ জনগণের জন্য নির্বাচিত হওয়ার পর প্রধান কোন কাজগুলো করবেন? দেখেন, একজন মানুষ সুন্দর, সুস্থ এবং সুখী সমৃদ্ধভাবে যদি বসবাস করতে, তাহলে তার মৌলিক 5টা জিনিস লাগে। একটা সমাজের ভিতরে 5টা জিনিস যদি থাকে, সে সমাজ সুখী সমাজ, সমৃদ্ধশালী সমাজ। আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। একটা মানুষের সুন্দরভাবে জীবনযাপনের জন্য 5টা অপরিহার্য উপাদান। একটা সমাজের সুন্দরভাবে চলার জন্য 5টা অপরিহার্য উপাদান। আমি যদি নির্বাচিত হই, আপনাকে খুব সহজ শর্টকাটে কথা বলি, আমি নির্বাচিত হলে এই 5টা বিষয়ে যাতে আমার নির্বাচনী আসনের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ যেন এই 5টা বিষয়ের উপরে মানে তারা 5টা বিষয়ে তারা মালিক হতে পারে, অর্থাৎ তাদের ঘাটতি যে আছে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করব। চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বাসস্থান এবং যে বস্ত্র যে বিষয়গুলি আছে, এই সবগুলোর ঘাটতি আমি আমার জনগণকে নিয়ে পূরণ করার চেষ্টা করব। এটা হচ্ছে যে আপনার প্রথম কাজ।